নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের সন্দেহভাজন ভোটারদের বাড়িতে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু করেছে। 7 দিন পর থেকে কিন্তু হিয়ারিং শুরু হবে। তো মোট পরিসংখ্যান অনুযায়ী 1,66,00,000 ভোটার এই সন্দেহের তালিকায় রয়েছেন। এর মধ্যে নো ম্যাপিং তালিকায় রয়েছেন 30 লক্ষ ভোটার, আর বাকি 1,36,00,000 ভোটার বিভিন্নভাবে নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় আছেন। তো আপনার ক্ষেত্রে নোটিশ আসবে কিনা বা কাদেরকে কি কারণে হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হচ্ছে তা বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওটিতে জানাবো। তো বন্ধুরা, সেই সঙ্গে বলবো হিয়ারিং এর নোটিশ আসা সত্ত্বেও কাদেরকে হিয়ারিং এর জন্য যেতে হবে না, অর্থাৎ কমিশনের প্রতিনিধিরা বাড়িতে এসে কিন্তু হিয়ারিং সম্পূর্ণ করবেন। আর সেই সঙ্গে আপনাকেই বা এই শুনানিতে ডাকা হতে পারে কিনা, কতদিন সময় পাবেন, এগুলি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করুন। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা দেখুন, এ বিষয়ে বলা হয়েছে শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। 2002 সালের অর্থাৎ রাজ্যে যে শেষবার এসআইআর হয়েছিল, ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি 30,59,273 জন ভোটার। ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে কিন্তু নোটিশ যাবে। অর্থাৎ বন্ধুরা, এই যে 30,59,273 জন ভোটার, ওরা কিন্তু নো ম্যাপিং ভোটারের তালিকায় পড়ছে। কারণ এসআইআর 2026-এর ফর্মটি যে পূরণ করা হয়েছিল, তাতে কিন্তু ওই বাম দিকের আর ডান দিকে যে দুটি ঘর ছিল, যেটিতে 2002 সালের যে ডিটেলস দেওয়ার একটা ব্যাপার ছিল, সেই দুটি ঘরে কিন্তু ফাঁকা রেখেছেন এই ভোটাররা। সেই দুটি ঘরের কোনোটিই কিন্তু পূরণ করেননি এই 30,59,273 জন ভোটার। এরা কিন্তু নো ম্যাপিং ভোটারের তালিকায় পড়ছেন এবং এদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নোটিশ যাবে এবং তাদের কিন্তু অবশ্যই নোটিশ পাওয়ার পরে উপস্থিত হতে হবে এবং প্রমাণ দেখাতে হবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই বলে দেওয়া হবে। নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরো 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছেন প্রায় 1,36,00,000 ভোটার। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে, তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিক বিএলওরা। তো বন্ধুরা, বুঝতে পারলেন, আগের প্রায় 30 লক্ষ এবং সেই সঙ্গে আরো 1,36,00,000 ভোটার মিলে মোট পরিসংখ্যানটা দাঁড়াচ্ছে কিন্তু 1,66,00,000 ভোটার, যাদের কিন্তু হিয়ারিং এর জন্য অবশ্যই ডাকা হবে। যাচাই প্রক্রিয়ার পরও যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তাদেরই শুনানির জন্য ডাকা হবে। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসাবে কমিশন 13টি নথির কথা আগেই উল্লেখ করেছে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহভাজন তালিকার ভোটারকে। কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে অবশ্য খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে, তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ বন্ধুরা, 85 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের শুনানি কিন্তু বাড়িতেই হতে চলেছে। এই দেখুন, বলা হয়েছে করোনা পর্বে 80 ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন, আর এবার হলো 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুনানির সিদ্ধান্ত। আগামী 23 ডিসেম্বর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, 85 ঊর্ধ্ব কোনো ভোটার যদি শুনানির ডাক পান, সেক্ষেত্রে তাকে শুনানি গ্রহণ কেন্দ্রতে আসতে হবে না। কমিশনের প্রতিনিধিরাই শুনানির ডাক পাওয়া সংশ্লিষ্ট প্রবীণ ভোটারের বাড়িতে পৌঁছে যাবেন। সেখানেই শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন সেই ভোটার। জানা যাচ্ছে বুথ লেভেল অফিসার এবং এই আরো সংশ্লিষ্ট ভোটারের বাড়ি সশরীরে উপস্থিত হবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকেই অটো জেনারেটেড চিঠি পাঠানো শুরু হবে শুনানির জন্য। অর্থাৎ বন্ধুরা, এখানে বলা হয়েছে 85 ঊর্ধ্ব যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছেন, উনারা যদি শুনানির জন্য ডাক পান, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু শুনানি গ্রহণ কেন্দ্রে যেতে হবে না। তো তাদের বাড়িতেই কিন্তু প্রতিনিধিরা চলে আসবেন এবং বাড়িতেই কিন্তু উনার শুনানি প্রক্রিয়াটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, এবার দেখে নিন শুনানির জন্য নোটিশ কারা পেতে পারেন। অর্থাৎ আপনার ক্ষেত্রেও শুনানির জন্য কি নোটিশ আসতে পারে বা কাদেরকে কি কারণে শুনানির জন্য নোটিশ পাঠানো হচ্ছে সেই বিষয়ে আপনারা দেখুন। তো বলা হয়েছে 2002 সালের তালিকায় নাম নেই। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই বা সেই তালিকায় বাবা মা দাদু বা পরিবারের কারো নাম নেই, এমন 23,64,030 জনকে শুনানিতে ডাকা হতে পারে। তো এখানে বলা হয়েছে বন্ধুরা, এসআইআর 2026-এর
যে ফর্মটি পূরণ করে জমা দিয়েছিলেন সেখানে এরকম ভোটার রয়েছেন যিনারা ওই ফর্মের যে বাম দিকে ও ডান দিকে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী যে পূরণ করার যে ব্যাপার ছিল সেই দুটি বক্সে কিন্তু ফাঁকা রেখে দিয়েছেন, অর্থাৎ নিজের বা পরিবারের অন্য কারোর নাম 2002 এর ভোটার লিস্টে দেখাতে পারেননি। তো তাদেরকেই কিন্তু শুনানির জন্য অবশ্যই ডাকা হবে। তারপরে দেখুন বয়স নিয়ে ধোঁয়াশা। যাদের বয়স 45 বছরের বেশি কিন্তু 2002 বা 2006 সালের ভোটার তালিকায় নাম ওঠেনি, এমন 19,39,250 জনকেও নোটিশ দিয়ে ডাকা হতে পারে। কমিশনের সন্দেহ যাদের বয়স এখন 45 তাদের 18 বছর বয়সে 2002 সালের তালিকায় নাম থাকার কথা, কিন্তু তাদের নাম নেই। তো এখানে বলা হয়েছে বন্ধুরা, যাদের বর্তমান বয়স 45 সেই অনুযায়ী 2002 সালে তাদের কিন্তু 18 বছর বয়সের বেশি হয়ে যাচ্ছে, তো তাদের নাম অটোমেটিক উঠে যাওয়ার কথা। তাদের কি কারণে নাম নেই সেই কারণটা কিন্তু দেখাতে হবে যখন শুনানিতে ডাকা হবে। তারপরে দেখুন বন্ধুরা, বাবার নামে অসঙ্গতি। বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন 85,01,486 জনকে শুনানিতে ডাকা হতে পারে। তারপরে বাবা ছেলের বয়সের ফারাক। বাবার বয়স নিয়ে দ্বন্দ্ব রয়েছে 19 লক্ষের বেশি ভোটারের। এর মধ্যে উল্লেখযোগ্য 10,76,981 জন ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ফারাক মাত্র 15 বছর এবং 8,59,275 জনের ক্ষেত্রে ফারাক 50 বছর, যেটা কিন্তু অস্বাভাবিক। তারপরে দেখুন অন্যান্য অসঙ্গতি। ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল। 3,11,811 জনের কিন্তু ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল রয়েছে, তারাও কিন্তু নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন। লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য, অর্থাৎ 12,98,340 জন কিন্তু লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য দিয়েছে, তারাও কিন্তু শুনানির জন্য ডাক পেতে পারে। এবার দেখুন কমিশন সূত্রে আরো জানানো হয়েছে শুনানিতে ডাক মানেই নাম বাদ পড়বে না, অনেককে প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্যই ডাকা হচ্ছে, তবে যারা প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন না তাদের নাম বাতিল হতে পারে। এই প্রসঙ্গে কমিশনের পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেউ অসত্য নথি জমা দিলে সেই ভোটার এবং নথি অনুমোদনকারী উভয়কেই শাস্তির মুখে পড়তে হবে। অর্থাৎ তারা যদি কোনো ডকুমেন্টস অসৎ উপায়ে তৈরি করে জমা দেন এবং সেই নথি যদি ভুল বলে প্রমাণিত হয়, তাহলে যারা সেই নথিটি বা ডকুমেন্টসটি তৈরি করে দিয়েছেন তাদেরকেও ভোটারের সঙ্গে কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। অন্যদিকে আনকালেক্টেবল বা তথ্য সংগ্রহ করা যায়নি এমন 58,20,899 জনের নাম খসড়া ভোটার তালিকায় ওঠেনি। শতাংশের হারে সবচেয়ে কম নাম বাদ পড়েছে পূর্ব মেদিনীপুরে 3.31% এবং সবচেয়ে বেশি বাদ পড়েছে উত্তর কলকাতায় 25.92%। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, মোট পরিসংখ্যান অনুযায়ী 1,66,00,000 ভোটার যিনারা নির্বাচন কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন ওনাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু শুনানির জন্য নোটিশ পৌঁছে যাবে এবং নোটিশ পৌঁছে যাওয়ার এক সপ্তাহ পরে কিন্তু অবশ্যই সেখানে উপস্থিত হয়ে প্রমাণপত্র দেখাতে হবে এবং সেই সঙ্গে যিনারা অসৎ উপায়ে ডকুমেন্টস তৈরি করে প্রমাণ দেখাবেন তারা এবং যারা ওই নথি তৈরি করে দিয়েছেন তাদেরকে উভয়কেই কিন্তু শাস্তির মুখে পড়তে হবে। সেই সঙ্গে বন্ধুরা বুঝতে পারলেন, যাদের বয়স কিন্তু 85 বছরের বেশি অর্থাৎ 85 ঊর্ধ্ব যে ভোটাররা রয়েছেন এই প্রবীণ নাগরিকদের বাড়িতেই কিন্তু দায়িত্বে থাকা প্রতিনিধিরা এবং বিএলওরা উপস্থিত হয়ে বাড়িতেই শুনানি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এবং ইতিমধ্যে কিন্তু সন্দেহজনক ভোটারদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে কিন্তু নোটিশ আসা শুরু হয়ে গেছে এবং তাদের প্রত্যেকেই কিন্তু হিয়ারিং এর জন্য অবশ্যই উপস্থিত হতে হবে এবং প্রমাণ দেখাতে হবে তিনি যে ভারতের নাগরিক, সেই জন্য 13টি নথির মধ্যে যে কোনো একটি নথির মাধ্যমে প্রমাণ দেখাতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।